পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আজকে করা হয়েছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে তাকে পুলিশ গাড়িতে তোলা হয়েছে। দাদা হুজুর কেবলাকে এটা ছোট করা হয়েছে, তার 5টা আওলাদকে ছোট করা হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বাড়ির সন্তান হিসাবে আমারই ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, তার মাথার মধ্যে টুপি ছিল, টুপিটাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সে কিন্তু টুপিটাকে ধরেছিল। এটা হলো 1 নম্বর ইমানের ক্ষমতা। এরই জন্য মুজাদ্দেরে জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির বাড়ির আমি একজন সন্তান হিসাবে এটা নিন্দা জানাচ্ছি। এবং জাতি ধর্ম নির্বিশেষে আজকে যে পরিস্থিতি বাংলার অবস্থা, এই বাংলার অবস্থা বুঝে যেটা বুঝতে পারছি, আমাদের দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ এখানে খুঁজে পাচ্ছি না। স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, তিনি ছাড়া আমাদের এই পৃথিবীর বুকে কেউ নাই। তারই জন্য আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আজকে মারা হয়েছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে তাকে পুলিশ গাড়িতে তোলা হয়েছে। এখনও পর্যন্ত তাকে ছাড়া হয়নি, আগামীকালকে আমাকে করবে। তারই জন্য বাংলার মানুষ ফুরফুরার পীর মুজাদ্দেরে জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির ভক্তবিন্দুদের আমি আহ্বান জানাবো। এর জন্য আমরা হাজারে হাজারে মানুষ কলকাতা রাজপথে নামার জন্য আমরা রেডি আছি। কেন? একটাই প্রতিবাদ, আমরা কোনো রকম পলিটিক্স করি না, পলিটিশিয়ান নই, আমরা কিছুই নই। আমরা জাতির জন্য আমরা ভাবি, কওমের জন্য আমরা ভাবি, দেশের জন্য ভাবি। এবং আমরা সবসময় জানি এই রাজ্য শান্তপ্রিয় রাজ্য। এই রাজ্যকে যারা অশান্তিমূলক কাজ করাচ্ছে তাদের ঘরে ধিক্কার জানাচ্ছি। এবং অবিলম্বে অতি সত্বর যারা এই কাজ করেছে তাদের ঘরে হাত ধরে ক্ষমা চাইতে হবে। কেন? তিনি হলেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বাড়ির একজন সন্তান হিসাবে। দাদা হুজুর কেবলাকে এটা ছোট করা হয়েছে, তার 5টা আওলাদকে ছোট করা হয়েছে। তারই জন্য আমি তাদের ধিক্কার জানাচ্ছি। তারা যেন অবশ্যই যেন ক্ষমা চেয়ে নিয়ে অতি সত্বর এটাকে যেন মিটমাট করে নেয়। নচেত বৃহত্তম আকারে আমরা যে প্রতিবাদ যে জানাবো, খালি একা নয়, সকল পীরজাদাদের নিয়ে আমরা জানাবো ইনশাল্লাহ। তারই জন্য আমরা প্রস্তুতি হই। বাংলার মানুষকে আমি বলবো আপনারা প্রস্তুত থাকুন। কেন? খুবই আমাদের সংকট সময় মুজাদ্দেরে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ভক্তবৃন্দ এবং কওমের যত কওমের মানুষ আছে এখানে, তাবলীগ, দেওবন্দি, বেরেলি বলে কোনো কথা নয়, সর্বজাতি সর্বক্ষণের মানুষদের আমি বলতে চাই, আপনারা এক হয়ে একতার সঙ্গে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কাজ করব, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করব। এটাই হলো মূল উদ্দেশ্য আমাদের, এটা ছাড়া অন্য কিছু নয়। নিজেরা যদি আমরা ভালো হতে পারি, আমরা অবশ্যই ভালো মানুষ, আমরা কোনো দিন খারাপ নই। আমাদের ঘরে রাগাচ্ছে যারা, তারা চিন্তা ভাবনা করুক কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে দেশকে শান্তি রাখবে। তারই জন্য অতি সত্বর আজকে ক্ষমা চাওয়ার জন্য যারা এই অসাধু কাজ করেছে, যারা এইভাবে আপনার কি বলে অত্যাচার করেছে, তারা ক্ষমা চাক। তাদের মাথার যিনি আর মুকুটমণি আছে তিনিও ক্ষমা চাক। তবে আজকে আমাদের এই রাজ্য শান্তপ্রিয় হবে। নচেত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তার বাড়ির সন্তান হিসাবে বলছি, আজকে কিন্তু বাংলা কিন্তু জ্বলবে, আরও জ্বলার চেষ্টা করানো হচ্ছে। এটাকে আপনার কি বলে, যেটাকে আজকে আমরা শান্তি 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 বলি, শান্তিটাকে অশান্তির মূলে যারা নিয়ে যাচ্ছে তারা সঠিক পথ অবলম্বন করুক। নচেত কিন্তু এটা খুব বাজে জায়গায় যাচ্ছে। এটা কোনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আমি কারোর দলের নয়, কারোর নয়, আমি কারোর নয়, আমি আল্লাহর বান্দা পীর আবু বকর সিদ্দিকের বাড়ির সন্তান হিসাবে বললাম, এটা অতি সত্বর এটাকে ঠিকঠাক করে নিক। নচেত এরপরে বৃহত্তম আকারে কিন্তু একটা প্রতিবাদ সবাই এমন হবে, যে প্রতিবাদ যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণই এই প্রতিবাদ চলবে। রাজপথে আমরা বসে থাকবো, কোন বাপের বেটা আছে সে আজকে আমাদের ঘরে সরিয়ে দেবে। সরাবার মতো কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে জন্ম নেয় না। কেন? আমরা হলাম পীর আবু বকর সিদ্দিকের বাড়ির সন্তান।